খেয়াল করুন বিএনপি তার অবস্থান থেকে সরে আসে নাই, এতে কিন্তু তার বদনাম হচ্ছে। বিএনপি ইজ টেকিং রিস্ক। আচ্ছা, হতে পারতো না এরকম যে আমি মেনে টেনে নিয়েছি সবকিছু, ঠিক আছে ক্ষমতায় তো আসতেছি, তারপর দেখা যাবে 3 জোটের রূপরেখা হয়েছিল, এটা তো কিছু হয় নাই। কিন্তু দেখেন বিএনপি কিন্তু তা করে নাই। তো আমার কাছে এটা একটা খুবই পজিটিভ দিক আসলো যে পলিটিশিয়ানরা সব মেনে নেব, এরপর ক্ষমতায় যাওয়ার পর আমি আর কিছু মনে রাখবো না, এটার থেকে বেরিয়ে এসছে। আপনি কতটুকু আসলে আশাবাদ যে সবার সম্মতিতে একটা জুলাই চার্টার আমরা জুলাই পাবো বিষয়ে? এখন সমস্যাটা একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, আমরা মানে কোনটাকে কতটুকু গুরুত্ব দেব। যেমন ধরুন মোটা দাগে কিন্তু যেগুলো আইন সংস্কারের মাধ্যমে বা সংশোধনের মাধ্যমে করা যায়, ওই সংস্কারগুলোতে বিএনপি সহ সবাই প্রায় সব ক্ষেত্রে পুরোপুরি একমত হয়ে গেছে। কনস্টিটিউশনের একটা খুবই সিগনিফিক্যান্ট জিনিসে মোটা দাগে একমত হয়েছে, আমি এই একটার জন্য খুবই সন্তুষ্ট। আমরা দীর্ঘদিন থেকে আর্টিকেল 70-র কথা বলছিলাম, এটা যেভাবে হচ্ছে সংশোধন, এটাও যদি হয় উইল বি ফাইন। এটা আমার কাছে বিরাট অগ্রগতি মনে হয়। আচ্ছা, তার আগে একটা কথা একটু বলে রাখা ভালো, যে আমি খুবই অসাধারণ একটা ফাইন্ডিং এইবারকার এই আলোচনায় পাচ্ছি, সেটা হলো আমাদের রাজনৈতিক দলগুলো সৎভাবে পার্টিসিপেট করছে। আচ্ছা ধরুন এরকম হতে পারে না বিএনপি, আচ্ছা এই যে ও যে এটা চায় না ওটা চায় না, সবাই তো বোঝে না। এডুকেটেড মিডল ক্লাসের অনেকে তো বিরক্ত হয়, বিএনপি আপার হাউস কেন এইভাবে চায়, বিএনপি এনসিসির ব্যাপারে কেন এরকম করছে, দুবার প্রধানমন্ত্রী মেনে নিলে কি হয়। কিন্তু খেয়াল করুন বিএনপি তার অবস্থান থেকে সরে আসে নাই, এতে কিন্তু তার বদনাম হচ্ছে। বিএনপি ইজ টেকিং রিস্ক। আচ্ছা, হতে পারতো না এরকম যে আমি মেনে টেনে নিয়েছি সবকিছু, ঠিক আছে ক্ষমতায় তো আসতেছি, তারপর দেখা যাবে 3 জোটের রূপরেখা হয়েছিল, এটা তো কিছু হয় নাই। কিন্তু দেখেন বিএনপি কিন্তু তা করে নাই। তো আমার কাছে এটা একটা খুবই পজিটিভ দিক আসলো যে পলিটিশিয়ানরা সব মেনে নেব, এরপর ক্ষমতায় যাওয়ার পর আমি আর কিছু মনে রাখবো না, এটার থেকে বেরিয়ে এসছে। 70-রও তারা টেথার নেল ফাইট করেছে, ওই যে রাষ্ট্রীয় নিরাপত্তা একটা ইস্যুকে রাখা, শেষ পর্যন্ত তারা এটাকে যুদ্ধ সম্ভবত রেখে বাকিগুলো থেকে সরে আসছে, তারা ফাইট করেছে। হ্যাঁ, তো এটা যদি তারা রেখে থাকে, খেয়াল করুন তারা এটা করবে আসলে। ফলে আমরা এখন থেকে একটা কথা ক্লিয়ারলি বলতে পারবো, আমাদের যতটুকু মতৈক্য এবার হবে এটুকু আসলে বাস্তবায়িত হবে ফর শিওর। আচ্ছা, এখন বাকি জায়গাগুলোতে আমরা খালি একটা দল স্বৈরাচারী হয়ে উঠতে চাইছে এভাবে নাও দেখতে পারি। যেমন ধরুন এনসিসি, আমি 3 বছর আগে প্রথম আলোতে একটা কলাম লিখেছিলাম এনসিসি নিয়ে। আমি শ্রীলঙ্কাতে এনসিসি আছে, সেই এনসিসিকে সামনে এনে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা থাকলে ভালো। কিন্তু কোনো একটা দল মনে করতে পারে তো যে আমাদের প্রধানমন্ত্রীর এক্সিকিউটিভ পাওয়ার কতটা, আমরা এনসিসি দিয়ে তার এক্সিকিউটিভ পাওয়ার কমছে। আপার হাউস যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হয়, আমি ঘটনাচক্রে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের পক্ষে আমিও, কিন্তু তারা যদি মনে করে যে ওটা যদি আমার এখানে লেজিসলেচারে আমার পাওয়ার কমছে, সব কিছু যদি একত্র করি, তারা মনে করছেন তারা দেশটা যেভাবে চালাতে চান পেরে উঠবেন না হয়তো। আমি যদি এখন এই প্রসঙ্গে যোগ করি, বাংলাদেশের ব্যুরোক্রেসি শেখ হাসিনার সময় যে জায়গায় চলে গেছে, যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যদি সরকারের মধ্যে দেখে ব্যুরোক্রেসি যে তার অন্তর্গত এক ধরনের অতটার পাওয়ার নেই, চেকস অ্যান্ড ব্যালেন্স অনেক বেশি হয়ে গেছে, হতে তো পারে যে ব্যুরোক্রেসি আরো বেশি এম্পাওয়ার্ড হয়ে উঠতো। পোস্ট শেখ হাসিনার সময় এক্সিকিউটিভের হাতে, আমি তাত্ত্বিকভাবে বলছি, বেশি পাওয়ার তো প্রয়োজন হতেও পারে। আমাদের এই সরকারের তো লোকজন আমাদের পরিচিত মানুষজন, আপনি কথা বলুন উপদেষ্টাদের সাথে, সবচেয়ে মনে হয় যে আসলে আপনি তাদের সাথে জিজ্ঞেস করেন, তারা বলবেন যে আমরা অনেক কাজ করতে পারি না যে ব্যুরোক্রেসির প্রবলেম। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যতটা স্বাধীন হবে এটার উপরে আমার মনে হয় নির্ভর করছে অনেক কিছু। যদি স্বাধীনভাবে একটা স্বাধীন বিচার বিভাগ আমরা পাই, তাহলে বোধহয় আমরা 90% এগিয়ে যাই। একটা অসাধারণ ব্যাপার, স্বাধীন বিচার বিভাগ আমাদের বিরাট কাজ, এবং বিএনপির এক মানে বিন্দু কোনো দ্বিমত নাই এই যে আলাদা সেক্রেটারিয়েট থেকে কমপ্লিট সেপারেশনের জন্য তাদের সেটাও মতামত আছে।